হ্যালো বন্ধুরা, আজকে আমি শেখাবো এক্সেলে ফিল্টার করার পরেও কিভাবে সিরিয়াল নাম্বার ঠিক রাখা যায়। তো এই জন্য আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। তো দেখেন, এখানে আমি একটা টেবিল নিয়েছি। এই টেবিলে আমি এখানে যদি ফিল্টার করি যে হচ্ছে গ্রাফিক ডিজাইন, কতজন গ্রাফিক ডিজাইনার আছে। তো আমরা এখানে দেখতেছি 1 2 3 4 5 6 7 এইভাবে সিরিয়াল নাম্বার ঠিক আছে। এখানে 7 আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইন করতেছে। আমরা যদি আরেকটা ফিল্টার করি কম্পিউটার সায়েন্স নিয়ে কতজন আছে, এখানে দেখতেছি সিরিয়াল নাম্বার ঠিক আছে। আমরা 6 জন, এখানে 6 জন কম্পিউটার সায়েন্স নিয়ে আছে। আমরা যদি সাইকোলজি এবং গ্রাফিক ডিজাইন দুটো একসাথেও দেখতে চাই, তাহলে দেখেন আমাদের এখানে সিরিয়াল নাম্বার ঠিক আছে। তো এটা কিভাবে হচ্ছে, চলুন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন সম্পর্কে নতুন নতুন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যায়। তো সেক্ষেত্রে চলুন কীভাবে আমরা ফর্মুলাটা লিখবো এটা দেখি। আমরা এই ফর্মুলাটা মুছে ফেলি, কারণ এটা আমি আগে থেকেই লিখে রাখছিলাম। দেখেন, এখানে ফর্মুলা লেখার জন্য প্রথমে ইকুয়াল সাইনকে কল করতে হবে। ইকুয়াল দিলাম, আমরা ফর্মুলা বারে চলে গেলাম। এরপরে লিখব ইফ যদি লজিক্যাল টেক্সট বলতেছি এই ঘর স্টুডেন্টের নেমের যে ঘর, এই ঘর সমান যদি ফাঁকা হয়, ফাঁকা মানে ডাবল কোটেশন দেওয়া মানে ফাঁকা, দুইবার ডাবল কোটেশন দিলাম, তার মানে এই ঘর যদি ফাঁকা হয় কমা, তাহলে সিরিয়াল নাম্বার ফাঁকা হবে, তাহলে আবার দুইবার ডাবল কোটেশন দেওয়া। দেখেন ভ্যালু ট্রু কমা দিলে এবার ভ্যালু ট্রুর কাজ শেষ। এবার দেখেন ভ্যালু ফলস, তার মানে যদি ফাঁকা, ওখানে কি বললাম, যদি ফাঁকা হয় তাহলে তো সেটা অবশ্যই ফাঁকা হবে। এখন যদি ফাঁকা না হয়, তার মানে এখানে যদি কোনো লেখা থাকে, যেরকম এই ঘরে এখন রাতুল ইসলাম লেখা আছে, তাহলে সিরিয়াল নাম্বারের ঘরে কি হবে? তাহলে সিরিয়াল নাম্বার হবে, আমরা সাব টোটালকে কল করব। সাব টোটাল, আমরা কি করব, সাব টোটালকে কল করব। আমরা এটার পরে ডাবল ক্লিক দেবো সাব টোটালে। দেওয়ার পরে আমরা 3 নম্বরে যে কাউন্টটা যে ফাংশন আছে, এই ফাংশনটাকে কল করব। আমরা 2 নম্বরে কাউন্ট ফাংশনটাকে কেন কল করব না, কারণ কাউন্ট শুধুমাত্র নাম্বারকে কাউন্ট করে, আর 3 নম্বর যে কাউন্টটা আছে সেই নাম্বার এবং টেক্সট দুটাকে কাউন্ট করে। তা যেহেতু আমার স্টুডেন্টের নাম টেক্সটে হবে, সেহেতু আমাকে এখানে 3 নম্বরটাকে কল করতে হবে। আমরা কমা দিলাম। রেফারেন্স নাম্বার হচ্ছে স্টুডেন্ট নেমের যে প্রথম যেখান থেকে শুরু, সেটা হচ্ছে আমার রেফারেন্স নাম্বার। আমি এটা ক্লিক করলাম, একবার কোলন চাপ দিলাম, দেখবেন এটা অটোমেটিক আবারও B5 চলে আসলো। এরপরে তাহলে আমার যেহেতু এটার সাব টোটালের কাজ শেষ, আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে আরেকটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইফটাকে ক্লোজ করে দিলাম। এখন আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে B5 প্রথম যে সেলটা, এই সেলটাকে আমরা লক করে দিতে হবে। করতে গেলে আমরা দুইভাবে লক করতে পারবো। একটা হচ্ছে কিবোর্ডের F4 বাটনটা প্রেস করে আমরা লক করতে পারবো। আরেকভাবে হচ্ছে যে বির আগে এবং পরে আমরা যদি $সাইন ম্যানুয়ালি যোগ করে দিই, সেটা লক করতে পারবো। আমাদের ফর্মুলা লেখা শেষ, এখন আমরা এন্টার প্রেস করব। দেখেন বন্ধুরা, এখানে অটোমেটিক 1 নাম্বার চলে আসছে। কেন আসছে? কারণ এখানে কোনো একটা নাম আছে। দেখেন এই নামটা যদি আমরা মুছে দিই, তাহলে 1 চলে যাবে। 1 চলে গেছে, আমরা আনডু করে আবার নিয়ে আসলাম। এখন এই নাম্বারটা আমরা কি ডাবল ক্লিক করে দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখেন সিরিয়াল নাম্বার কিন্তু অটো ঠিক হয়ে গেছে। এবার আমরা এখানে যাওয়ার পরে আমরা যদি সেই একইভাবে ফিল্টার করি, আমরা গ্রাফিক ডিজাইনে কতজন আছে দেখতে চাই, ও দেখতে পাচ্ছেন তো এখানে সিরিয়াল নাম্বারে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা যদি কম্পিউটার এবং গ্রাফিক দুটো একসাথে দেখতে চাই, তাও আমরা দেখতে পারবো এখানে কতজন আছে। তাহলে সুন্দর না বন্ধুরা? তো এখানে আরও একটা জিনিস দেখেন, আপনারা যদি এখান থেকে, আমি এটাকে ক্লিয়ার করে দিই, আমরা যদি 7 নাম্বারটাকে ডিলিট করে দিই, এই রোটা আমরা রাখবো না। দেখেন 7 6 7 8, আমরা 7টাকে ডিলিট করতেছি। দেখেন ম্যাজিক, 6 7 8, আবারও কিন্তু 6 7 8 আছে। আগে 20 জন ছিল, এখন 19 জন। এভাবে কিন্তু আমরা সুন্দর করে আমাদের ডাটাবেসটা আগে থেকেই সব রেডি করতে পারি। এখন আমরা কি করতে পারি, আমরা এই নামগুলো এখান থেকে আমরা যদি এখন মুছে দেই, মুছে দেওয়ার পরে যদি এরকম একটা আগে থেকে টেবিলটা বানিয়ে রাখি, তারপর যদি আমরা এখানে এক একটা নাম লিখি, ধরেন আমার নামই লিখলাম মিজানুর রহমান, এন্টার দিলাম, সিরিয়াল নাম্বার 1 চলে আসলো। আমি যদি এইখানে এসে আরেকটা নাম লিখি, তাহলে এখানে সিরিয়াল নাম্বার 2 শো করবে। আমরা যদি এখানে লিখি
রাতুল, দেখেন এখানে সিরিয়াল 2। আমি যদি এখানে লিখে এবার মিনহাজ লিখে আমরা যখনই ট্যাপ দেবো তখন কিন্তু 1, এইখানে হবে 2, এইখানে হবে 3, এটা অটোমেটিক হয়ে যাবে দেখেন। ঠিক আছে, তার মানে আপনি এই টেবিলটাকে বানানোর পরে আপনি যেখানে খুশি নাম আগে পরে লিখেন, সিরিয়াল নাম্বার কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে। আমি যদি এখানে লিখি রহমান লিখি, এখানে 4 হলো। এখানে যদি লিখি পারুল, তাহলে কিন্তু দেখেন এখানে সিরিয়াল ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্য আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা অন্য যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।